ইসলামের প্রাথমিক যুগে মক্কার কাবা ঘরের পুনর্নির্মাণের সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। কাবা ঘরের দেয়াল পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে বিবাদ দেখা দেয়। প্রত্যেক গোত্র চাইছিল যে এই সম্মানজনক কাজটি তাদের হাতে সম্পূর্ণ হোক। এই বিবাদ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এটি রক্তপাতের দ্বারপ্রাপ্তি পৌঁছে গিয়েছিল। এই সংকট সমাধানের জন্য সবাই একমত হয়েছিল যে পরদিন সকালে কাবাঘরে প্রবেশকারী প্রথম ব্যক্তির সিদ্ধান্তই তারা মেনে নেবে। পরদিন সকালে প্রথম ব্যক্তি হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরে প্রবেশ করলেন। সবাই তাকে দেখে আনন্দিত হলো, কারণ তিনি ছিলেন আল আমিন, বিশ্বাসী হিসেবে পরিচিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমস্যা একটি সুন্দর সমাধান দিলেন। তিনি একটি চাদর বিছিয়ে তার উপর হাজার আসওয়াদ রাখলেন এবং প্রত্যেক গোত্রের প্রধানকে চাদরের একটি কোণ ধরে পাথরটি স্থানান্তর করতে বললেন। এভাবেই সবাই সমানভাবে অংশগ্রহণ করল এবং পাথরটি তার নির্ধারিত স্থানে স্থাপিত হলো। এই ঘটনা সবাই সন্তুষ্ট হলো এবং বিবাদ সম্পূর্ণভাবে সমাধান হলো। এই ঘটনার সময় একটি অলৌকিক ঘটনা ঘটে। বলা হয় যে হাজারো আসওয়াদ বা কালো পাথর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শে সাক্ষ্য দিল যে তিনি আল্লাহর সত্যি নবী। এটি একটি নিষ্প্রাণ পাথর হওয়া সত্ত্বেও আল্লাহর ইচ্ছা এটি তার নবুয়তের সত্যতা প্রকাশ করল। এই ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ক্ষমতা এবং আল্লাহর পক্ষ থেকে আর প্রেরিত হওয়ার প্রমাণ হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এই কাহিনীটি ইসলামী ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে সম্মানিত এবং মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর পক্ষ থেকে তার নবুয়তের সত্যতার একটি উজ্জ্বল উদাহরণ। ধন্যবাদ।